যেমন আশা রাখবেন তেমন যেন ভয়ও থাকে। আশা যেমন থাকবে তেমনই ভয়। যদি শুধু আশাই রাখেন, শুধু আশা আর আশার ভয়টাই নেই, তাহলে কি হবে? পাপে লিপ্ত হয়ে যাবেন। পাপ করবেন মানে 7 খুন মাপ। যে সব ছেলে মেয়েরা বাপকে দেখে, মাকে দেখে যে সব সময় শুধু আদরই করে আর ভয় দেখায় না, রাত দিন মোবাইল নিয়ে পড়ে আছে। হ্যাঁ, শুধু তাই নয়, বাচ্চা খেতে চাইছে না, ধরিয়ে দিল মোবাইল। হ্যাঁ, ধরিয়ে দিল, আর তার সাথে মিউজিক চালিয়ে দিল, একটা কিছু চালিয়ে দিল, দেখ আর খা। কথা বুঝতে পেরেছেন? ও তো হ্যাঁ মাথায় চড়ে নিবে, আবার জীবনে মানুষ হবে না এসব ছেলেরা। এসব ছেলে মেয়ে কখন মানুষ হবে না। দুটোই থাকতে হবে। কি থাকতে হবে? যেমন বাবা মায়ের কাছে ভালো আশা থাকবে, তেমন ভয় ভীতিও থাকতে হবে। রবের জন্য উত্তম দৃষ্টান্ত, জি, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সেটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে আপনি যেমন আশা রাখবেন ভালো আমল করে, তেমন ভুল ত্রুটি যে হচ্ছে দৈনন্দিন আমাদের, কম হোক আর বেশি ভুল ত্রুটি হতেই আছে, সুতরাং সবসময় যেন একটা ভয় কাজ করে যে কখন যদি আল্লাহ ধরে নেন তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে। যদি শুধু দুনিয়াতে না ধরে নেন, তাহলে আল্লাহ যদি মাফ না করেন, হ্যাঁ, আল্লাহ যদি আমার ইবাদতবন্দি কবুল না করেন, তাহলে আমি কবরে আযাবে ফেঁসে যাব। আল্লাহ যদি আমার ইবাদতবন্দি কবুল না করেন, আমার মধ্যে যদি ত্রুটি থেকে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে, আমাকে জান্নাত পাবো না। এই ভয় থাকতে হবে, দুটোই থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটোই বিষয়ে কোরআনে কারিমে বিভিন্ন আয়াত বর্ণনা করে। সূরা হিজরের আয়াত 49-50-এ এই দুটো ডানার কথা রয়েছে। পাখির যেমন দুটো ডানা না থাকলে উড়তে পারেন, একটা ডানা ভেঙে দেন পাখি, আর একটা ডানা খুব সুন্দর আছে, বলছে উড়, এখন উড়বে? উড়বে না, পড়ে যাবে, ঠিক না? এরোপ্লেন একটা ডানা ভেঙে পড়ে গেছে, চলবে? চলবে না। ঠিক ওই রকমই আপনি একজন মুসলিম মানুষ, আল্লাহর সন্তুষ্টি চান, তাহলে দুটো ডানা থাকতে হবে। দুটো ডানা হচ্ছে ইবাদত বন্দেগীর জীবনে, একটি হচ্ছে আশা, আর একটি হচ্ছে ভয়, আর অন্তরে ভালোবাসা। এই তিনটি হচ্ছে ইবাদতের রুকুন, তিনটি হচ্ছে ইবাদতের পিলার। যে কোনো ইবাদতে আপনি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর কাছে আশা এবং আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনি ইবাদতবন্দি করবেন, আপনার মুসলিম জীবনকে অতিবাহিত করবেন। আল্লাহ বলছেন, নব্বে ইবাদি আন্নী আনাল গফুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও যে আমি হচ্ছি বড় মার্জনাকারী, বড় দয়ালু। দয়ালু, সুতরাং ভুল ভ্রান্তি হইল আমি কি করব? ক্ষমা করতে পারি, দয়া করতে পারি, কিন্তু ভুল স্বীকার করে আসতে হবে। এই না যে ভুল করতে আছে আমি ভুল স্বীকার করবো না, এই বদ অভ্যাস থাকলে চলবে না। তাহলে ভুল স্বীকার করলে কি করতে হবে? তওবা করতে হবে, ফিরে আসতে হবে, ইউটার্ন করতে হবে, ইস্তেগফার করতে, ক্ষমা চাইতে আল্লাহর কাছে, তওবা এবং ইস্তেগফার, এটা সবসময় চালিয়ে যেতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।